সঙ্গীতা ম্যাডামের সমস্ত বার্তাগুলো দেখছি, শুনছি, অবজার্ভ করার চেষ্টা করছি। এবং কালকে রিনির লাস্ট একটা যে ও একটা লাইভ করেছিল তার কিছু অংশ শুনলাম। এই সবটা নিয়ে আজকের ভিডিও। আজকে বলবো একটা কথাই সঙ্গীতা ম্যাডামকে, এই যে মেয়েটার লাস্ট বার্তাটা শুনলাম, মেয়েটা যে কি মানে মিথ্যেবাদী, কি অসভ্য, কি ডেসপারেট, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এতক্ষণে আপনি বুঝে গেছেন যে মেয়েটা যেমন ধূর্ত, তেমন অসভ্য, তেমন মিথ্যেবাদী। বলতে বাধ্য হচ্ছি কারণ এই মেয়েটাকে আজকে থেকে না, প্রায় 1 বছর 1.5 বছর ধরে এই মেয়েটাকে দেখছি। তো আজকে আমি এদের নিয়ে ভিডিও করি না, আবার বলছি, কিন্তু রিসেন্ট করতে বাধ্য হচ্ছি। কারণ যেহেতু সঙ্গীতা ম্যাডাম নেমে পড়েছে ময়দানে, ওনাকে সাথ দেওয়া একটা দরকার, সাপোর্টও দরকার। অবশ্যই তিল করেই বলবে হয়তো অনেকে, আপনার সাপোর্ট দিয়ে কী হবে, না, তিল করেই তাল হয়। আমরা যদি সবাই মিলে এই প্রতিবাদটা করি, আর সত্যি কথা এই প্রতিবাদটা অনেক দিন আগের করা উচিত ছিল, কালকের ভিডিওতেও বলেছি, তাহলে আজকে এত বাড়তে পারতো না। ওই ঈশানী আর হচ্ছে এই রিতম এত বাড়তে পারতো না, এত ডেসপারেট হয়ে যেত না। প্রথমত তাদের উচ্ছৃঙ্খলতা এত বেড়ে যেত না, আর দ্বিতীয়ত আর একটা কারণ হচ্ছে এদের পয়সা, অতিরিক্ত কাঁচা পয়সা। এরা চরিত্র বিক্রি করে, বিভিন্ন নোংরামি প্রমোট করে, বিভিন্ন বেআইনি কাজ প্রমোট করে, তার মধ্যে সেগুলো সঙ্গীতা ম্যাডাম বলেই দিয়েছেন যে কী কী প্রমোট করেছে। সেই সমস্ত প্রমোট করে এদের হাতে প্রচুর টাকা এসে গেছে। আর অর্থই অনর্থের মূল। অর্থ যেমন মানুষের জীবনে সত্যি কথাই ভীষণ দরকার, সেরকম অর্থই কিন্তু মানুষকে কুপথে চলে যেতে বাধ্য করে। যেমন রিতমকে করেছে, রিতম ডোন্ট কেয়ার, বাবা মাকে পাত্তাই দেয় না। কারণ আমরা দেখেছি বিভিন্ন লাইভে মার ধমক, মাকে ধমক দেওয়া বা উচ্ছৃঙ্খলতা দেখেছি। এবং ঈশানীও তাই। ঈশানী তো মা বাবাকে পাত্তাই দেয় নাই। রিসেন্ট এইমাত্র একটা বার্তা শুনলাম, বার্তা শুনে সেটা বোঝা গেল বাবা মা ওর কেউ না। কারণ মা প্রতিবাদ করেছে। প্রথম থেকে আমি ঈশানীর মাকে খুব দোষারোপ করতাম, কারণ ভেবেছিলাম ওই মহিলাটা একটু নিরীহ শান্ত স্বভাবের। তার পরবর্তীতে যখন দেখেছি না সাপোর্টিং আছে, তারপরেও যখন দেখেছি না উনি চেষ্টা করেছে মেয়েকে ফিরিয়ে নেওয়ার, তার জন্যই মেয়ের শত্রু হয়ে গেছে। চলো বন্ধুরা, তার সাথে বলবো যে এখনও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, 10 ঘন্টা আগে পর্যন্ত কি নোংরামি এরা করছে, এবং সেটা একদম প্রমাণিত, অন ক্যামেরায় প্রমাণ রয়ে গেছে। তোমাদের সেই প্রমাণ আমি দেবো, মুখে বলবো, তোমরা গিয়ে দেখে নেবে। তো চলো, আর রিনির যে চ্যানেলটা উড়ে গেছে তার জন্য প্রীতম কতটা দায়ী সেটাও তোমাদের বলবো, যে হাতে করে ও চ্যানেলটা উড়িয়ে দিয়েছে। কারণ এটা ওর জ্বালা, আর এটা রিতম আর ঈশানীর মিলিত প্রচেষ্টা হয়েছে। হয়তো ওদের নিয়ে আর ভিডিও করব না, করলেও দুটো একটা, কিন্তু যখন দেখছি না সঙ্গীতা ম্যাডাম পুরো সবটা তুলে নিয়ে এসছে, একদম সবার সামনে এদের মুখোশটা খুলে দিচ্ছে, তখন মনে হচ্ছে না, দরকার ছিল এটা। আর আজকেও দরকার এদের নিয়ে কিছু বলার, কারণ কোনো দিন বলিনি। কারণ এদের ফ্যামিলিটাকে একদম পছন্দ করি না, একদম নোংরা ফ্যামিলি, একদম পছন্দ করি না। কারণ নিজেদের রুচিতে বাঁধে, এরকম ফ্যামিলিকে নিয়ে কথা বলতে গেলে নিজেদের রুচিতে বাঁধে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের বলবো যে এখনও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এরা কি করছে, আর ধরা পড়ার পরে কি বলছে সেটা তোমাদের বলবো। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সঙ্গীতা ম্যাডামের সমস্ত আপডেট নিয়ে আজকের ভিডিওটা করতে বসলাম। তো বুঝতে পেরেছেন ম্যাডাম যে এই যে আপনার ভাষায় ফাঁসানি, কি উদ্ধত, কি ঔদ্ধত্য, নিজেকে শিক্ষিত বলে করে, প্রমোট করে। কেন বলুন তো? ওই যে রিনি বোধহয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস না, তাই জন্য ওই যে ঔদ্ধত্যের সাথে বললো আমি একটা শিক্ষিত মেয়ে। হ্যাঁ, এতই শিক্ষিত যে এই বয়সে প্রচুর ছেলে তার জীবনে চলে এসছে। কত বছর বয়স? আমি এখন বোধহয় 21 বছর বয়স। এই 21 বছর ওর জীবনে অনেক পুরুষ চলে এসছে, একটা বিয়েও হয়ে গেছে। তারপরেও ও এত শিক্ষিত মানুষ যে রিতমের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও 2 বছর বাদে রিনি আসার পরেও ও আবার রিতমের জীবনে ওকে ঢুকতে হয়েছে। এত শিক্ষিত, ও নিজেকে শিক্ষিত বলে। তারপরেও যখন তারপরেও চলে আসার পরে, রিনি চলে যাওয়ার পরেও অবৈধভাবে রিতমের সঙ্গে থেকেছে। এত শিক্ষিত মানুষ, ও নিজেকে শিক্ষিত মনে করে। এত শিক্ষিত মানুষ যে ওর এত লালসা, এত প্রতিহিংসা, ও রিতমের সঙ্গে রীতিমতো এসে থেকে খেয়ে কি প্রজেক্টের ভিডিও করে। ও এত শিক্ষিত, বলতাম না এই কথাটা যদিও না বলতো, আমি একটা শিক্ষিত মেয়ে। এই যে শিক্ষিত মেয়ের এই যে তার পরিচয়, যে একটা দেখছে একটা মেয়ে সংসার করছে, একটা মেয়ে পাগলের মতো ভালোবাসে, তবুও সেই ছেলেটাকেই তার চাই,
সেই ছেলেটার সাথেই তার রিলস করতে হবে, তার প্রজেক্ট করতে হবে, দেখেছি। তারপরেও যখন ধরা পড়ে গেছে, তারপরেও যখন রিমি গেছে ওর বাড়িতে, তারপরেও লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রেখেছে, যোগাযোগ রেখেছে, আমরা বুঝতে পেরেছি যোগাযোগ রেখেছে। তারপরে দেখলাম কালকের একটা লাইভ দেখছিলাম, রিনির লাস্ট লাইভটা, সেখানে ও বলছে তুমি বলেছো এই কথা, তুমি বলেছো ওকে ন্যাড়া করে দেবে, তুমি বলেছো, মানে কতটা উত্তেজিত হয়ে গেছিল রিতম, তুমি বলেছো ওকে ন্যাড়া করে দেবে। রিনি বলছে হ্যাঁ, আমাকে যদি প্রমাণ করতে পারে অবশ্যই করে দেবো, এরকম একটা কনভারসেশন শুনছিলাম। তারপরেই রিনি যখন বলেছে আমি প্রমাণ করে দেবো, আমি অনলাইনে পরের ভিডিওতে প্রমাণ দিয়ে দেবো, যখন বারবার বলছে আমি প্রমাণ দিয়ে দেবো, নিশ্চয়ই রিনির কাছে কোনো প্রমাণ ছিল, তারপরেই দেখলাম রিনির চ্যানেলটা ডিলিট হয়ে গেল। যেটা করেছে অন্যায় করেছে, একটা চ্যানেলকে দাঁড় করাতে, যদিও রিনি যদি আবার চ্যানেল খোলে ও দাঁড় করাতে সময় লাগবে না, আর ও চ্যানেলের মায়া করেও না, কারণ সব কিছুর মূলে ও ওর স্বামীকে চায়, রিতমকে চায়। কিন্তু রিতম কীভাবে নোংরামি করছে বন্ধুরা। ফেসবুকে গেছিলাম আমি, সঙ্গীতা ম্যাডামের কথা শুনেই ফেসবুকে গেছিলাম, ফেসবুকে গিয়ে দেখি ওদের রিলস 10 ঘন্টা আগে, 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে সব রিলস বলাতে হাসানি বলছে ওটগুলো নাকি ওর হ্যাক হয়েছে। আর কত মিথ্যে কথা, চ্যানেল হ্যাক হলে রিতমের কোনো আপডেট থাকতো না, ওর ফেসবুকের চ্যানেল নাকি হ্যাক হয়েছে, নোংরামি করতে গিয়ে ধরা পড়ে গেছে। সেই সমস্ত রিলস যেগুলো সহ্য করতে পারে না একটা ঘরের বউ, যে তার স্বামী তার প্রাক্তনকে নিয়ে এইরকম ন্যাকামি করছে, এরকম নোংরামি করছে, সেই সমস্ত রিলস সহ্য করতে পারে না কোনো মেয়ে, সেই সমস্ত রিলস ছাড়ছে। কত বড় স্পর্ধা! ইমিডিয়েটলি এই দুটো ছেলে মেয়ে শাস্তি হওয়া দরকার। এদের যদি শাস্তি না হয় না, আরও 5টা ছেলে মেয়ে নষ্ট হবে, এদের জন্য নষ্ট হবে। এটা আমি অনেক দিন ধরে এদের দেখি। আমি সত্যি কথা ভালোবাসা এক জায়গায়, আমি রিতমকে ভীষণ ভালোবাসতাম, ছোটো ভাইয়ের মতো ভালোবাসতাম, যদিও আমার সন্তান তুল্য, কিন্তু খুব ভালোবাসতাম। কিন্তু ওর এই অন্যায়কে, এই বেড়াল্লাপানাকে না, প্রথম দিকের অনেক ভিডিওতে, অনেক লাইভে তোমরা আমার কমেন্ট দেখতে পাবে, আমি প্রচণ্ডভাবে ওকে কমেন্ট করতাম, সাপোর্ট করতাম, ভেঙে পড়িস না, আছি আমরা সবাই। কিন্তু তারপরে যখন ওর নোংরামিগুলো সামনে চলে এসছে, আর তার সাথে দেখেছি ওর মায়ের সাপোর্ট, তখন ভালো লাগেনি। ভালোবাসি জন্য অন্যায়টাকে সাপোর্ট করব না। আর এইটা আরও যদি 6 মাস আগে হতো এই স্টেপটা, তাহলে ওরা এত বাড়তে পারতো না, এতটা বাড়াবাড়ি করতে পারতো না। ও বলছে ও শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মেয়ে, তার বউ চলে গেছে, ডিভোর্স হয়নি, কি করে আগের স্বামীর কাছে এসে থাকে। আর ওর বাবার একটা কথা শুনলাম, ছেলে দেখা হচ্ছে। প্রথম কথা, ছেলে দেখুন, সেই ছেলে যদি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত কাহিনী মেয়ের দেখে, আদেও কোনো ভদ্র ছেলে ওকে বিয়ে করবে তো? আদেও ও সেখানে গিয়ে থাকতে পারবে তো? আদেও তারপরেও ও কাঠি করবে না? এটা উন্নত না যে রিমির জীবনটাকে আবার ছোট্ট করে একটু করে ঠুকরাবে না? ও তো খুব চালাক। ও হচ্ছে রিলসের মাধ্যমে বোঝায়, পুচু করে রিলস দেয়। আপনার মেয়ে কিচ্ছু বোঝে না যে এই রিলসটার মানে কি, বোঝে না আপনার মেয়ে, খুব ভালো বোঝে সোশ্যাল মিডিয়াতে কি করে কাজ করতে হয়, কি করে করতে হয়, কি নোংরামি বিক্রি করে আর্নিং করতে হয়, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, আপনার মেয়ে খুব ভালো জানে আপনার মেয়ে। না হলে একটা মেয়ের সাথে ডিভোর্স হয়নি, কিভাবে এরকম অবাধ মেলামেশা করেছে, অবাধ মেলামেশা কি করে করেছে। যে মেয়েটার কাছে তার মাও ভালো না, কেন না, মা প্রতিবাদ করেছে, মা বলেছে, কারণ সব মায়েরা চায় যে আমার সন্তানটা ভালো থাকুক, আমার সন্তানটা একটা সুস্থ পরিবেশে সুস্থ ছেলের সঙ্গে সংসার করুক, প্রত্যেকটা মা চায়। আর সেখানে তার মা যখন চেয়েছে, তখন মা হয়ে গেছে সব থেকে শত্রু। আপনি এখন বলছেন, ওর বাবার কথা বলছি, একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া অত সহজ? হাত বাঁধবেন, পা বাঁধবেন, মন বাঁধবেন কী করে? ওর মনে যে শয়তানিগুলো রয়েছে সেগুলো বাঁধবেন কী করে? আর দিনের পর দিন ও যে মিথ্যা কথা বলে, ও আজকেও সঙ্গীতা ম্যাডামের কাছে যে ঔদ্ধত্যের সাথে কথা বলেছে, আপনি বলবেন যে আপনার মেয়ে ভদ্র? আপনার মেয়েকে ইমিডিয়েট কাউন্সিলিংয়ের দরকার। আপনার মেয়ে কোনো দিন ছাড়তে পারবে না এইসব নোংরামি, যতক্ষণ না একটা পানিশ খাবে। আর বিয়েটাই কি সলিউশন? আগে মেয়েকে মানুষ করুন, আগে মেয়েকে সুস্থ করুন। ও মানসিক দিক দিয়ে অসুস্থ, না হলে একটা বিবাহিত পুরুষের পেছনে এইভাবে লেগে থাকতে পারে না। যে বিবাহিত পুরুষটাকে ও একদিন ছেড়ে দিয়ে চলে গেছে, সেই বিবাহিত পুরুষটার জন্য এত আকুলি বিকুলি করতে পারে না। আমরা সবাই দেখেছি, ও এর আগে কন্টেন্ট নিয়ে খেলেছে যে ওর উঠবি, তখনও একটা ভিডিও করেছিলাম, পুরোটা নাটক করছে, পুরোটা রিতমকে জ্বালানোর জন্য নাটক করছে, কোনো উঠবি নেই ওর। এবং দিনের শেষে দেখা গেছে সেই উঠবি নেই, তারপরে শোনা গেছে মারা গেছে, পুরোটা ফেক।
এগুলো এগুলো রিতমকে জ্বালানোর জন্য করেছে। দিনের পর দিন ও চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে, ও বিষকার নাম করে ওই যে সুইসাইড অ্যাটেম্পের নাম করে যে মিথ্যে হাসপাতালে ভর্তি ছিল, সমস্ত ভিডিওগুলো আমাদের কাছে আছে। আর এগুলো পরবর্তীতে প্রমাণ হয়ে গেছে যে এগুলো মিথ্যে জিনিসও প্রমোট করেছে। তো আপনার মেয়ে, এই যে আমি ভাসানির বাবাকে বলছি, আপনার মেয়েকে কাউন্সিলিংয়ের দরকার। আপনার মেয়েকে আগে সুস্থ হতে বলুন, তারপরে বিয়ে দেবেন, নালে আর একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। জোর করে হয়তো বিয়ে দিয়ে দেবেন, আর একটা ছেলের, আর একটা পরিবারের জীবন নষ্ট, আর একটা পরিবারের জীবনে নেমে আসবে দুর্বিষহ জিনিস। কারণ আপনার মেয়ে যা জিনিস, আগে মেয়েকে সুস্থ জীবনে নিয়ে আসুন, মেয়েকে রিতমের জীবন থেকে সরান। রিতমের জীবনে অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে আসলে ওই রিনির উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য। এতই যখন রিতমের প্রতি প্রেম ছিল, তাহলে চলে গেল কেন? তারপরেও তো রিতম 2 বছর ছিল, তখনও কেন দেখা যায়নি? তখন কেন তার জীবনে আবার অন্য পুরুষ এসেছিল? বলতে আজকে বাধ্য হচ্ছি যে যেভাবে উদ্ধত হয়ে সঙ্গীতা ম্যাডামের সাথে কথা বলেছে সেটা দেখে। এত উদ্ধত, তার জীবনে তার বাবা মার কোনো ভূমিকা নেই, সে উদ্ধত। সে বলছে ফেসবুকের আইডিটা নাকি হ্যাক হয়েছে। তা আইডিটা তো ওর নিজেরই না, ও নিজেই তো বললো এটা রিতমের আইডি। তাহলে ও জানলো কী করে হ্যাক হয়েছে? মিথ্যে ঢাকার চেষ্টা করছে এখনও পর্যন্ত। এগুলো জাস্ট রিনিকে জ্বালানোর জন্য এগুলো করছে। ফেসবুকে ওই রিলসগুলো দিচ্ছে, প্রেমের রিলসগুলো দিচ্ছে, যেটা কোনো মেয়ে হয়ে সহ্য করতে পারবে না। এগুলো বন্ধ হওয়া দরকার। আজকে রিতম আর ভাসানি যদি শাস্তি পায়, তাহলে অন্তত আরও কিছু ছেলেমেয়েরা যদি এইসব অন্যায় করে 5 বার ভাববে। ভেবেছিল যা খুশি করতে পারি ওয়াইটিতে এসে, যা ইচ্ছে করতে পারি, যা ইচ্ছে প্রমোট করতে পারি, যা খুশি করতে পারি, কেউ কিচ্ছু বলার নেই। আর তার জন্য প্রচুর পয়সা ইনকাম করতে পারি, ইউটিউব আমাদের প্রচুর পয়সা দেবে তার জন্য। কিন্তু না, সব কিছুর একটা শেষ আছে। সত্যি কথাই, সঙ্গীতা ম্যাডামের যদি 6 মাস আগে সঙ্গীতা ম্যাডাম কে দেখতে পেতাম না, সত্যি কথাই অনেকটা উপকার হতো ওয়াইটির জন্য। যদিও খুব বেশি দেরি হয়নি। আর একটা কথা বলছি, এই যে সবাই বলছে শুনছি ভাসানি কেন মুখ খুলতে পারছে না, কেন? কারণ রিতম নাকি ভাসানির কোনো নোংরা ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল। তো প্রসঙ্গত বলি, যে ছেলেটা নাকি তার গোপন কোনো ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, বা দিয়ে দেওয়ার ভয় দেখায়, ফাঁসানোর ভয় দেখায়, সেই ছেলেটার সাথে এত প্রেম আসে কী করে? সেই ছেলেটার সাথে প্রমোশনাল ভিডিও, সেই ছেলেটার সাথে প্রজেক্ট করা, সেই ছেলেটার সাথে সিকিমের মতো জায়গায় ঘুরতে যাওয়া, রিলস করা আসে কী করে? যে ছেলেটা, কোনো ছেলে যদি ভালোবাসার নাম করে তার গোপন কোনো একান্ত ছবি যদি সেটা নিয়ে ব্ল্যাকমেল বা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, আর যাই হোক, ভালোবাসা তো হতে পারে না, সেক্ষেত্রে সেই ছেলেটার সাথেও এত প্রেম আসে কী করে? আর ভাসানি কেন মুখ খুলতে পারছে না, এটা কোনো কথাই না। কারণ ও মুখ খুলতে জানে, আর ও নিজেও জানে যে রিতমের কাছে কী আছে, সবটা জানে। আর ওর কোনো ভয় ডর নেই। তাহলে যে ছেলেটা তাকে যদি ভয়ই দেখায়, যে ছেলেটা তার গোপন কোনো ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় বা ভয় দেখায়, সেই ছেলেটার সাথেই এত প্রেম, এটা ভালোবাসা না বন্ধুরা, এটা রিভেঞ্জ নেওয়া। কারণ একদম অল্প বয়সে 2টো ছেলে মেয়ে বিয়ে করেছিল, এবং তার যে কোনো কারণবশত, আবার কালকে চ্যালেঞ্জ করেছি একটা বাচ্চাকে নিয়ে, প্রচণ্ড চ্যালেঞ্জ করেছে, সেটা আগের ভিডিওতে বলেছি। তো কারণবশত সেই ডিভোর্স হয়ে গেছিলো, মানে ছাড়াছাড়ি হয়ে গেছিলো। তারপরেও কিন্তু কেন ফিরে ফিরে এই ছেলেটার কাছে আসা, তাও 2 বছর বাদে, একমাত্র তার কারণ হচ্ছে রিনিকে সহ্য করতে পারে না। আর রিনিকে ইচ্ছাকৃতভাবে এরা পাগল সাব্যস্ত করে দেয়। যদিও ওই মেয়েটারও মাথার ঠিক নেই। প্রথম দিন থেকে বলেছিলাম ওই মেয়েটার প্রচুর ক্যালমা আছে, ক্রিয়েটিভিটি আছে, ওর মতো করে বাঁচতে পারত। কী আছে এই ছেলেটার জীবনে, কী আছে এই ছেলেটার কাছে, কী আছে? তা ও মজে গেছে, পাগলের মতো ভালোবাসে, সেই একটাই ও পাগলের মতো ভালোবাসে। কিন্তু দেখতে হবে আমি যাকে ভালোবাসি সে কি আমাকে ভালোবাসে? সে মোহে পড়ে আমাকে বিয়ে করেছিল, মোহ কেটে গেছে, তার ভালোবাসা, তার পুরনো প্রাক্তন ফিরে এসছে, সে প্রাক্তনের বিষে এখন হাবুডুবু খাচ্ছে।
তো যাই হোক, মেয়েটাকে যেটা বলছিলাম, রিনিরও অনেক ট্যালেন্ট ছিল, কিন্তু সেই ট্যালেন্টগুলো কাজে লাগালো না। ও একটু খামখেয়ালি, ওরও পরিচালনার ভুল। মারও আজকে একটা ভিডিও দেখলাম, আমি বলেছি তো তোমাদের, মার আজকে একটা ভিডিও দেখলাম, ওর মার এখন স্টপ হয়ে যাওয়া উচিত। মেয়ের যদি ভালো চায়, মেয়ের যদি ভালো চায়, ওর মার এখন একদম সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে থাকা উচিত। অন্তত যদি ভিডিও দেয়, মেয়ে সম্পর্কিত কোনো কথা মুখে আনা উচিত নয়, এটা আমার মনে হয়। মেয়ের যদি চায় যে মেয়েটার সংসারটা করুক, মেয়েটা, আমি জানি না এই সংসার আদেও করতে পারবে কি না, কিন্তু মনে প্রাণে চাই রিনি যেহেতু ওকে ভালোবেসে সবার সুস্থতা কামনা করি, সুস্থভাবে একটা সুন্দর পরিবেশ গঠন করে সুন্দর করে একটা সংসার করুক। শুনছিলাম দরজা জানলা বন্ধ করে তালা দিয়ে নাকি ঘরে বসে আছে, কারণ একটা ফোনও এখনও পায়নি, পুলিশের হেফাজতে রয়েছে। এটা হওয়া উচিত ছিল। এখনও যদি সংশোধন না হয়, রিতম, ঈশানীর কথা তো বাদ দাও, ওকে তো সংশোধন হতেই হবে। আর এখনও যদি রিতম তার জীবনে রিনিকে মেনে নিয়ে সুন্দর করে সংসার না করে, তাহলে ওর জীবনে আরও দুঃখ আছে, আরও সামনের দিন ভয়ঙ্কর। তো যাই হোক, রিনিকেও অনেকটা সংযত হতে হবে। ওই বরের কাছে আসলেই বাবা মা খারাপ, বাবা মার কাছে গেলেই বর খারাপ, এগুলোকে নিজেকে কন্ট্রোল করতে হবে। যদিও এগুলো বয়সের দোষ, ও একটু অন্যের কথায় চলে, এগুলোকে ওকে সংযত হতে হবে, কন্ট্রোল করতে হবে। সংসার করতে গেলে অনেক কিছু সংযত করতে হয়। ফট করে সব সময় সোশ্যাল মিডিয়াতে সব কিছু আনা যাবে না, এটা ওকে সংযত হতে হবে। সব থেকে বড় সংযত হতে হবে ওর মাকে প্রচণ্ড পরিমাণে সংযত হতে হবে। আজকে আবার দেখছি ওর বাবা নাকি ঝাঁপিয়ে পড়ছে। যাই হোক, সে বিষয়ে আজকে আর কোনো কথা বলবো না। একটা রিকোয়েস্ট শুধু করব রিমির মাকে, যে এই মুহূর্তে মেয়েকে নিয়ে কোনো ভিডিও করবেন না। যদি মেয়ের ভালো চান, মেয়েকে একটু স্টেবল হতে দেন। এত বড় একটা ঝড় গেছে ওর উপর দিয়ে, তারপরে ম্যাচুরিটি নেই, একদমই ম্যাচিওর নামে, একটু ওকে স্টেবল হতে দেন। তারপরে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। তারপরে সঙ্গীতা ম্যাডাম যখন পাশে আছেন, আশা করছি সবটা ঠিক হবে। এইটুকু শুধু বললাম। আর একটা কথা বলে গেলাম, সেটা হচ্ছে একটা পানিশড চাই, সে যেটাই হোক না, তারপরে জেল হেফাজত বলছি না, একটা পানিশ জানি। রিনির যেমন একটা চ্যানেল চলে গেছে, 1 লাখের একটা চ্যানেল, সেই রকম একটা পানিশ এদের দুজনকেও নিতে হবে। যে একটা চ্যানেল চলে যাওয়া বা একটা চ্যানেল ডিলিট করে দেওয়ার যে কি পানিশড, সেটা এদের হওয়া উচিত। এদেরও বোঝা উচিত যে একটা চ্যানেল চলে গেলে কি হয়, একটা পানিশড হওয়া উচিত। দরকার নেই আবার নতুন করে নিজেরা চ্যানেল গ্রো করুক, নিজের করিশ্মায়। যেমন রিনি একটা চ্যানেল ডিলিট করার পরেও এই চ্যানেলটা করেছিল। তারপরে যেটা বলছিলাম, রিনির ওই লাইভটা দেখে পুরোটাই বোঝা গেছে যে রিতম প্রচণ্ড রেগে গেছিলো ওর পরে, তারপরেই চ্যানেল ডিলিট। তার মানে বোঝা গেছে যে চ্যানেলটা রিতমই ডিলিট করেছে, সবটাই প্রমাণ হয়ে যাবে। তারপরে যেহেতু ফোনটা আছে, ওর সাথে যোগাযোগ ছিল কি না, আছে কি না, সবটা প্রমাণ হয়ে যাবে। তারপরেও আজকে যে উদ্ধতপানা দেখলাম দিশানির, আবার বলছি, সংযত হয়ে যা। অল্প বয়স, এখনও সময় আছে প্রচুর। সোশ্যাল ফিগার তোরা একটা, পয়সা হয়েছে অনেক, সংযত হয়ে যা। জীবনে ওই রিতমই একটাই ছেলে, পুরুষ না। রিতমকে বলি ওই একটাই মহিলা না, রিনি একটা ভালো মেয়ে। ওকে নিয়ে ভালো না হলেও ওকে কাউন্সিলিং করে, ডাক্তার দেখিয়ে সুস্থ জীবনযাপন কর, এইটুকু শুধু বলবো। আর সঙ্গীতা ম্যাডামকে অজস্র ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে যদি ওয়াইটিতে এইভাবে পরিষ্কার হতে থাকে না, ওয়াইটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সুস্থভাবে আমরাও সমালোচনা করতে পারবো। সমালোচনাটা সমালোচনার জায়গায় থাকবে, সমালোচনাটা নোংরামিতে পরিণত হবে না, সমালোচনাটা গালাগালিতে পরিণত হবে না। এইটুকু আজকে বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। প্রয়োজনার্থে আবার আসবো ওদের নিয়ে ভিডিও করতে। তো চলো সমালোচনা করতে। টাটা, সবাই ভালো থেকো।